মনিটর এটার দাম ধরো তাও ইউজড হয়ে গেছে তো মেলা দিন, তারপরেও এটারে তো 20,000 ধরা, 15,000ই ধরবো আমি, কারণ হইতে একটু বাড়াইছিলাম, এনে কমাই দিলাম 15,000 প্লাস। দেন একটা স্পিকার আছে, স্পিকার ওটা ধরলাম 2,000 টাকা, ওটা 2,000 ধরলাম না, 2,000 বাদ, স্পিকার বাদ। একটা ক্যাবলই আছে আমার 8,000 টাকার, দাঁড়াও, ও হ্যাঁ একটা ওয়েব ক্যাম আছে, যে সামনের ওয়েব ক্যাম, সামনের ওয়েব ক্যামটার দাম হলো 19,000ই ধরবো আমি, এটা 19,000 প্লাস কেবল, এটা 5,500 ধরলাম, একটু বেশি বেশি যেগুলো ওইগুলো ধরি, ঠিক আছে। মাইক্রোফোন একটা আছে 13,500, দাঁড়াও 13,500 প্লাস আইপ্যাড একটা আছে, আইপ্যাড এখন ধরো 50,000 ধরি, 50,000 প্লাস টোটাল কত টাকা আসে গাইস, একটা এভারেজ হিসেব করি। আইপ্যাড ধরলাম, আমার ফোন যে কটা আছে ফোন বাদ, এলগাটো একটা তো স্পন্সর, এলগাটোর স্পন্সর, সো ওটা বাদ আরেকটা আমার নিজের টাকাতে কিনে নেওয়া, ওটার দাম ধরো এখন পুরাতন হয়ে গেছে, তো ওটা 10,000ই মিনিমাম তো ধরা যায় মনে হয়, আরো বেশি 10,000ই ধরে রাখি, 10,000। আর কি আছে, আর তো লেন্স মেন্স সব স্টুডিওতে না, সুতরাং এই রুমই নাই। তো নেক্সট আছে, নেক্সট ও গেমের ডিস্ক আছে কয়টা ঠিক, দেখো 1 2 3 4 5 6 7 8 9, একটা গেম এভারেজ আমি 7,500 7,500 4,000, এবারে 5,000 করে ধরবো, 5,000 করে 5 9 45, 5,000 গুণ 9 কত হয়, 45,000 টাকার গেম আছে আমার কাছে খালি ডিস্ক। এই একটা শূন্য বেশি হয়ে গেছে, 45,000 প্লাস আমার স্টিম অ্যাকাউন্টে তো কয় লাখ টাকার ধরো গেম, 1 লাখ টাকার ধরো ফেলাই ছাড়াই 1 লাখ টাকার গেম কিনা, 10,000 1 লাখ প্লাস ধরো। নেক্সট আর কি আছে, নেক্সট ইয়ার দামির ভিতরে কি থাকতে পারে গাইস, আর কি থাকতে পারে, চেয়ার মিয়ার টেবিল মেবিল বাদ, চেয়ার টেবিল বাদ, আর এক্সপেন্সিভ এর ভিতরে কি আছে, আমি ওই কিবোর্ড কয়টা ধরো, কিবোর্ডের দাম 5,000 টাকা, ও হ্যাঁ মাউস কিবোর্ড ধরলি তো, এতে মাউস কিবোর্ড একসাথে সাইডে দুটো মাউস দুটো কিবোর্ড ধরে আমি সেকেন্ড হ্যান্ড তো এখন তাও 10,000 টাকা ধরে রাখি মিনিমাম প্লাস। আরো তো বহুত অ্যাক্সেসরিজ রয়েছে যেগুলো তো ধরতেছি না, আছে তো মনিটরের আর্ম রয়েছে না, তিনটে মনিটরের ও আর্ম, মনিটর, মনিটরের আর্ম রয়েছে প্লাস 15,27,000 অলরেডি হয়ে গেছে, দেখি আর মাইক্রোফোন 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 একটা ধরেছি, আর আরেকটা যে তুই ইউজ করতেছিস না ওটা থাক। ও ই রয়েছে না, ওই যে কি বলে ভিআর হেডসেট আছে দুটো, একটা ধরো মেটার গিফট একটা বাদ, আর আরেকটা তো আমার কি ওইটার দাম ধরো পুরো হয়ে গেছে, ওটা 20,000 টাকা ফেলাই ছাড়া ধরে থুয়ে দিই। তারপর আর কি আছে, ম্যাকবুক ট্যাকবুক সব তো নিচে না স্টুডিওতে, তো আরো মাইক্রোফোন টাইক্রোফোন এইগুলো আর আর কিছু না ধরি আপাতত, আরো ধরলি তো বহুত কিছু রয়েছে, অমূল্য সম্পদ 15.5 লাখ, 15.5 লাখ টাকা, এবার কি আরো বেশি রয়েছে, তুমি ধরো এনে আরো কত কিছু এই যে রয়েছে অ্যাক্সেসরিজ এদিক সেদিক দিয়ে, সো এত ছাড় মার, এত টাকা বেশি দিব না, ও ভাই এই একটা চাবি, এটার দাম 15.5 লাখ, তারপর আরেকটা চাবি কো আমার ইনফিল্ডের, রয়্যাল ইনফিল্ডের চাবি কো, ও এই যে ইনফিল্ডের চাবি, এটার দাম এটা কয়টা আনেছিল বলে গেছি, 4,80,000 না 90 জানো, ধরো 4 লাখ চাই ধরে দাও, তাহলে দি আবার যে 30 লাখ প্রায় 40 লাখ টাকার মাল, এত টাকা পেয়েছি আমি জীবনে, কি কয় 40 লাখ টাকা মেলাইছি বলে, আয় আল্লাহ, আর কিছু আছে পকেটে এবার মানি ব্যাগটা বার করে 2টা নোট করে দেখাই দেন। ও আমার মানি ব্যাগ গাইস, আমি কি রাইট দেখ আমার মানি ব্যাগ, লেটস গো গাইস, আমার মানি ব্যাগ আনবক্সিং হবে আজকে। আমার মানি ব্যাগে কি কি থাকে, আমি কতটা বড় লোক মানুষ দেখে, আমার মানি ব্যাগের জীবনে সব থেকে বেশি টাকা হচ্ছে এখন, মজা না গাইস, সিরিয়াস, আমার মানি ব্যাগের জীবনে সব থেকে বেশি টাকা আমি আজকেই রাখছি, মানি ব্যাগে আমার কোনোদিন এত টাকা থাকে না, 500 5 টাকার একটা সিরা নোট, 500 200 700 800 900 10 20 925 930 টাকা, 930 টাকা আমার মানি ব্যাগে, ওকে এটা হলো নোটের ভিতরে গেল, জীবনে সব থেকে বেশি টাকা মানি ব্যাগে, আমি মানি ব্যাগে জিন্দিগি তো টাকা রাখার অভ্যাস নাই। এরপরে কিছু কয়েন আছে, 1 টাকার 2 টাকার কয়েন, এগুলো কেন হয়েছে বিড়ির দাম মনে হয় 23টাই রয়েছে না, একটা দুইটা ব্যাগ, না গাইস মূলত এটা রাখা হচ্ছে আমার ক্যামেরা খোলার জন্য,
এগুলো ক্যামেরা এই যে যেমন এখানে লাগানো না, খোলার জন্য ইনস্ট্যান্ট আমি প্রত্যেকটা জায়গায় আমার মানি ব্যাগের প্রত্যেকটা পকেটে আমার নিজস্ব প্রত্যেকটা পকেটে 1 টাকা 2 টাকার কয়েন আমি রেখে দিই, যাতে করে ইনস্ট্যান্ট খুলতে পারি। এটা হচ্ছে সত্যি কথা, এটা মজা না। গেল আরে কয় টাকা গেল, এখানে কয় টাকা আছে হিসেব করি, 1 2 2 3 4 5 6 টাকা 16 টাকা 17 টাকা আছে, এনে আছে কয়েন আছে 17 টাকা। লেটস গো। এবার কার্ডের হিসাব বাদ গাইস, কার্ডের হিসাব বাদ। আর কিছু সংখ্যক ইন্ডিয়ান রুপি, নেপালি রুপি, ডলার, কাতারের টাকা, কুয়েতের টাকা, দুবাইয়ের টাকা, মানে আরব দেশের টাকা আর কি, এইগুলো দিয়েই ভরা। আর আমি জাল নোট চিনি না বিদায়, সত্যি কথা হচ্ছে যে জাল নোট রেখে দিয়া, আমি জাল নোট চিনি না, এজন্যই 200 টাকার একটা জাল নোট কোন জায়গায় যেন পাইছিলাম রাইখে, এটা ছিঁড়ে রেখে দিয়েছি, যাতে কোনো সময় মানে ক্যাশ লেনদেন করার সময় যাতে এই নোট ধরলে আমি বুঝতে পারি যে এটা জাল নোট। এজন্য আমার মানি ব্যাগে আমি সবসময় এটা রেখে দিই। এটা অন্য কিছু না, অন্য কোনো কারণে না। এটা জানি না যে বেআইনি না আইনি জানি না, কিন্তু আমি জাল নোট চিনি না, চেনার জন্য এটা রেখে দিচ্ছি, জীবনে একবার ধরা খেয়েছি তাই। আর ড্রাইভিং লাইসেন্স আর কি, আর হচ্ছে আমার ই সিম, আর কিছুই নেই। আমার মানি ব্যাগ হচ্ছে এই, আর কয়েকটা খালি ওই কার্ড আছে, আমার নিজস্ব কার্ড, দোকানের কার্ড আর ব্যাংকের কার্ড। এই হচ্ছে আমার মানি ব্যাগ রিপিট। মানি ব্যাগে গ্যাস টাকা পয়সা রাখার অভ্যাস আমার নেই। আচ্ছা তাহলে ওই সব মিলে সব হয়েছিল কত, 40 লাখ? 40 লাখ? হ্যাঁ। এত টাকা আমি মানে এত টাকার মালিক আমি কি 72 লাখ ধরবেন না নিচের? ও হ্যাঁ, বাই দ্য ওয়ে এর সঙ্গে 39 লাখের সাথে আমার 72 লাখ যোগ হবে। একটা 72 লাখ না, দুটোই 72 লাখ। 10 লাখ 1 কোটি ভাই, এত টাকার মালিক আমি কেমনে কি? আমি মানে এত টাকা কামাইছি জীবনে, যা কামাইছি সব এই 140 কিনে দিয়ে নিজের শখ পূরণ করেছি। কোথার কথা আমার যদি কনছে ভাই এখন যে 500 টাকা ধাতে দিয়ে, এই 500 টাকা আমার মানি ব্যাগেই আছে। তাছাড়া আমি আমার টাকা পয়সাই নেই, এতটা গরিব আমি। 72 লাখ কই দেখ, কমেন্ট বক্সে সব শালা এখন লিখতেছে 72 লাখ ধরবে কে? ভাই ওটাও ধরলাম। 72 লাখ ধরে 1 কোটি কত লাখ? 10 লাখ। 1 কোটি 10 লাখ টাকা, তাইলে 72 লাখ ধরে গেছে। 72 লাখ ধরে 1 কোটি 10 লাখ। চুদলিং পং ভাই, তালা ভাই পিজিতে চার্জ নাই, লাইভ অফ করেন। লেটস গো গাইস, লেটস গো। হ্যালো তালা ভাই, গেমে ব্যাক করবেন কবে ভাই? আহা, গেমে ব্যাক করার কথা কইরা ইমোশনাল করে দেয় ভাই। যখন লাইভ বলে আমি সিরিয়াস, তুমি বলো সরি আমি তো কমেডি দেখছি। ও ভাই, এটা কিছু বলার নাই। একদম আমার কথা ভাই, অনেক কষ্টে আছি, বিয়ে হচ্ছে না। এলো বুকের ভিতরে কষ্ট নিয়ে মুখে হাসি, বুকের ভিতর কাইতে ফাটে যাচ্ছে, বাট মুখে হাসি রাখছি আমি। কেন? মুখে পিড়ি হাতে তাস কেড়ি নিয়ে ডিপ্লোমা পাস করা ছাত্র আমি। ভাই আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আমি নিজেও জানি না। ভাই বিগ ফ্যান ভাই, হ্যালো। টিভিতে আমার দেখা যাচ্ছে, টিভিতে যদি এরকম সবাই বসে আমার লাইভ স্ট্রিম দেখে, তাহলে তাই তো স্ট্রিমে 1,000 10,000 মানুষ লাইভ স্ট্রিম দেখে, স্ট্রিমে লাইক হয় না কেন? এত মানুষ লাইভ স্ট্রিম দেখে, স্ট্রিমে লাইক হয় না কেন? স্ট্রিমে দেখো আমার দেখা যাচ্ছে, স্ট্রিমে যদি সবাই মিলে লাইভ স্ট্রিম টিভিতে এরকম দেখে বসে পড়ে, মিয়া খালি দেখো। আরে রে, হ্যালো ভাই, হ্যালো ভাই, বিগ ফ্যান। দেখো ভাই, আমি মানে কি কব, এর তাই তো কই যে আমার লাইভ স্ট্রিমে লাইক কম হয় কে? তাই তো কই যে আমার লাইভ স্ট্রিমে লাইক কম হয় কেন? ওটা ফেক ভাই, ফেক। এটা এআই, আমি এআই ভাই। আল্লাহ হাফেজ। আইরে রে, লাইভ স্ট্রিমটা পরে আছে বললাম, ল্যাপটপে এখন টের পাবেন। এটা এখন দেখতেছে লাইভ স্ট্রিমটা গেছে হলো পরে, এখন টের পাবেন এতক্ষণ পরে। কষ্ট এটা ফেক ভাই, মানে ফেক কি পরিমাণে পোলাপানিতে ফেক। এরকম আমার ক্লিপ লাগায় ওমি টিভিতে যায়, আমার মান সম্মান খাই দিতে, আমার মানে ধারণার বাইরে, পুরো মাথা মতো হ্যাং। এই দেখো, এরাও সবকটা ভাবতেছে যে এআই। প্রথমে ভাবতেছে এআই অথবা ফেস লাগায় কেউ, কোনো এক শালায় যাচ্ছে এরকম এআই বা ফেস ফুস লাগায়, এর জন্যই শব্দ হচ্ছে আমার। দেখতেছে সবাই ঠিকই লাইভ স্ট্রিম দিয়ে পরে আসতেছে, স্ট্রিমে পরে যাচ্ছে এই জায়গায়। আমি যা করতেছি স্ট্রিমে যাচ্ছে তো একটু পরে, কয়েক সেকেন্ড
10 বা 17 সেকেন্ডের মধ্যে একটু লেট হয়, 17 সেকেন্ডের মধ্যে একটু ডিলে থাকে, অটো ডিলে আর কি, ওটা হয় স্বাভাবিক। 17 সেকেন্ডেরও কম থাকে বেশিরভাগ টাইমে লাইভ স্ট্রিমে, যদিও তারপরে 17 সেকেন্ড অনেক সময় থাকে আর কি। একটু জাপানে ঢুকেন তো। আরিগাতো। এই যা দেখো দেখো, ও ভাবতেছে যে আই, ও ভাবতেছে আই, এই যে দেখো দেখো Killing spree! আমার স্ট্রিমে থাকবো, আমি তো স্ট্রিমে অলরেডি রইছি, আমার